কল্পনা করুন, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাটির দেয়ালগুলো যেন আপনাকে চারপাশ থেকে পিষে ফেলছে। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। প্রচণ্ড তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে এক ফোঁটা পানির জন্য। আপনি কি জানেন আজ আপনার ইফতার কোথায়? দুনিয়ার দস্তরখান চিরতরে শেষ। এখন মাটির নিচে আপনার অনন্ত জীবনের প্রথম ইফতারের সময় শুরু। আসসালামু আলাইকুম। আনাম ভার্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা প্রতিদিন ইসলামের অজানা এবং রোমাঞ্চকর সব বিষয় আপনাদের সামনে তুলে ধরি। যারা ইসলামের এই বিস্ময়কর যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুনিয়ার ঘড়িতে এখন ঠিক সন্ধ্যা ৬টা। মসজিদের মিনার থেকে ভেসে আসছে মাগরিবের আজানের পবিত্র ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ এখন ইফতারের সামনে বসা। কারো সামনে ঠান্ডা শরবত, কারো সামনে রকমারি ফল, সবার মুখে তৃপ্তির হাসি। কিন্তু ঠিক এই মুহূর্তে মাটির ৩.৫ হাত নিচে আরেকটি জগৎ আছে। সেখানে কোনো সূর্যের আলো নেই, নেই কোনো ফ্যানের বাতাস। সেখানে আছে শুধু কবরের দেয়ালের চাপা নীরবতা। আজ আসরের সময়ে যে মানুষটিকে আপনারা দাফন করে এসেছেন, সে হয়তো আজ রোজা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। দুনিয়ার মানুষ যখন তৃপ্তির ইফতার মুখে দিচ্ছে, ঠিক সেই সময় কবরের ভেতরে থাকা সেই নতুন মেহমানের সাথে কি ঘটছে? তার সামনে তো কোনো দস্তরখান নেই, নেই কোনো ঠান্ডা পানি। তাহলে তার ইফতার কিভাবে হবে? হাদিস শরীফে এসেছে, যদি সে হয় নেককার মুমিন, তবে আসমান থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের সালসাবিল ঝর্নার সেই শীতল জান্নাতি পানীয় তার সামনে পেশ করা হবে, যা পান করা মাত্রই তার কবরের অন্ধকার দূর হয়ে নূরে আলোকিত হয়ে যাবে। সে এক প্রশান্তির ঘুমে বিভোর হবে, ঠিক যেমন বাসর রাতে নতুন বর ঘুমায়। কিন্তু সাবধান, মুদ্রার উল্টো পিঠটা বড়ই ভয়ঙ্কর। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করেছে, তার কবরে ইফতারের সময় জান্নাতের শরবত আসবে না, বরং খুলে দেওয়া হবে জাহান্নামের এক আগুনের দরজা। তৃষ্ণায় যখন তার বুক ফেটে যাবে, সে চিৎকার করে এক ফোঁটা পানি চাইবে। তখন ফেরেশতারা তার মুখে তুলে দেবে ফুটন্ত পুঁজ আর রক্ত, যা মুখে দেওয়া মাত্রই তার নাড়ি ভুঁড়ি গলে বের হয়ে যাবে। এটাই হবে তার সারা জীবনের অবাধ্যতার প্রথম ইফতার। প্রিয় দর্শক, আজ আপনি বেঁচে আছেন, আপনার সামনে সাজানো ইফতার আছে, কিন্তু মনে রাখবেন, আপনার কফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে। আজই সিদ্ধান্ত নিন, আপনার কবরের প্রথম ইফতারটি কেমন হবে? জান্নাতের শীতল শরবত নাকি জাহান্নামের উত্তপ্ত আগুন? পছন্দ আপনার। তওবা করার সময় এখনই। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।